আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিলেন। রাস্তা দিয়ে রওনা দেওয়ার পরে উনি ওনার খালার বাড়িতে যাবেন। জোরে কোন কার বাড়ি? আমার দেশে খালার বাড়ি যায় কি যায় না? খালার বাড়িতে যাবে, জঙ্গলের মধ্যে যাবে। জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা পাখি তার জামাটা নষ্ট করে দিয়েছে। আপনারা বলেন, রাস্তায় যাওয়ার পথে যদি, কোন বাড়িতে যাওয়ার পথে যদি পাখি তার কাপড়টা নষ্ট করে দেয়, আপনারা বলুন তার মনটা কি ভালো না খারাপ? আল্লাহর ওলি পাখির দিকে শুধুমাত্র তাকাইছে। পাখি করলে কি? ওই যে আমার নবী বলছে, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইত্তাকু বিফিরাসাতিল মুমিন, আল্লাহ রাব্বুল ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যাদের চোখের ভিতরে আল্লাহর রহমতের নূর দিয়া দিছে, এরা চোখ দিয়া তোমাদের দিকে ভালো নজরে তাকাইলে জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি তোমাদের দিকে কঠিন নজরে তাকায়, তাইলে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এবার ওই আল্লাহর ওলি পাখিরটা কাপড় নষ্ট করে দিল। ওই পাখির দিকে শুধুমাত্র বেলায়েতের কঠিন নজর দিয়া তাকাইছে, পাখিটা জ্বললা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। কাপড়টা নষ্ট করলো। কাপড়টা ধৌত করতে গেলে কিসের প্রয়োজন? এখন জংলায় পানি পাবে কোথায়? ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর ওলি ওই বাড়িটা খোঁজার জন্য তিনি তালাশ করতেছেন। যেতে 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 অনেক দূর সামনে গেল। যাওয়ার পরে কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। এখন হঠাৎ করে অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেল, কোনো বাড়ির সন্ধান পায় না। আল্লাহর ওলির টার্গেট হলো, যদি বাড়ি থাকে মানুষ থাকবে, মানুষ না থাকলেও পানির ব্যবস্থা থাকবে, কারণ টিউবওয়েল থাকবে, না হলে কূপ থাকবে। এবার এমন ভাবে উনি তালাশ করতেছেন, বন্ধু এবার আল্লাহর ওলি সামনে তাকাইয়া দেখলেন একেবারে সুন্দর একটা কুঁড়ে ঘর দেখা যায়, মাটির ঘর। তিনি মনে মনে ভাবলেন, দেখি বাড়িতে কোনো পানি আছে কিনা। তিনি দেখতেছেন কূপের ভিতর থেকে কিছু কূপ আছে, অটোমেটিক পানি উঠে, ওই উপর নিচ থেকে উপরে শুধু পানি উঠতেছে। কিন্তু উনি একবার চেয়েছিলেন ওই পানি দিয়ে কাপড়টা ধৌত করবে, পানিতে ধরতে গিয়ে আবার পানিতে ধরে নাই। এবার এর কারণ কি? পানিতে ধরে নাই এই জন্য উনি তো আল্লাহর ওলি, কার বাড়ির পানি কোন অধিকারে ব্যবহার করবে? অনুমতি ছাড়া তো কাহারো বাড়ির পানিতেও ধরা জায়েজ নাই। এটাই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গেছেন। রাস্তায় টাকা পেলে কুড়াইয়া নিয়ে খরচ করো, মোবাইল পাইলে চুরি করে নিয়ে বিক্রি করে ফেলো, আরেক বাড়ির ডাব চুরি করে খেয়ে ফেলো, পুকুরের মাছ চুরি করে খেয়ে ফেলো। না না না, বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহর ওলিরা শিখাইয়া দিয়া গেলেন, আমি পানি ধরবো না, আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। কোনো আওয়াজ নাই। হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ পাইলেন, অন্য কোনো আওয়াজ না। ওই আওয়াজটা কোনটা জানেননি? ওই মহিলাটা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বলেন, আমি গেলাম পানির জন্য, কোনো বাড়ি নাই, ঘর নাই, কিন্তু আমি শুনলাম ঘরের ভিতরে মহিলাটা কোরআন তেলাওয়াত করে। যেই মহিলাটা গভীর জঙ্গলে কোরআন তেলাওয়াত করে, আপনারা বলেন ওই মহিলাটার দাম কি কম না বেশি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহিলা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাড়িতে কেউ আসেননি, একটু পানি দিবেন। আসলে পানি আছে না নাই? মহিলা কোনো কথা কয় না।
দ্বিতীয়বার বললেন বাড়িতে কোনো পানি আছেননি, পানি দিবেন, বাড়িতে কেউ আছেননি তো পানি দিবেননি। মহিলা কোনো কথা কয় না। তিনবার বললেন বাড়িতে কেউ আসেননি, একটু পানি দিবেননি। মহিলা উত্তর দেখি বাড়িতে পানি আছে কিন্তু দেওয়া যাবে না। আল্লাহর ওলি কয় এই কোরআন পড়লে লাভ হইতো না। যেই ব্যক্তির কাছে পানি চায়, আপনার কাছে যদি এক বোতল পানি থাকে, কেউ যদি চায় আপনি কিন্তু পানি দিতে বাধ্য। পানিটার প্রতি মানুষের একটা দুর্বলতা আছে, কথা কোন ঠিক কিনা বলে? একেবারে এক ডুব পানি, পানির অপর নাম জীবন। তো একেবারে অল্প পানি আছে, আপনি একটু পান করার পরে আবার সে যদি চায় আপনি দিয়ে দিবেন, এটা মানবতা দিয়ে দিবেন। এটার প্রতি মানুষের একটা সিম্পথি আছে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। ওই আল্লাহর ওলি বলেন তুমি কেমন ধরনের কোরআন তেলাওয়াতকারিনী, আমি তোমার কাছে পানি চাইলাম তুমি দিলা না, এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না। কি হবে না? ওই মহিলা ডাক দিয়া কয় ওই লাভ লসের হিসাব পরে করেন, লাভ লসের হিসাব পরে, আমি পাখি না যে আমার জ্বালাইয়ে ফেলবেন। কান্দায়ও না ও ভান্ডারি বুকে নাওয়া ভাই, ঠিক কিনা বলে? কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। একটা শান গাইলে কি অসুবিধা হইব? একটু পরে বলবো, চেষ্টা করব। ডাক দিয়া বলেন আমি পাখি না, আমার জ্বালাইয়া ফেলবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় অনেক দূরে পাখি আমার কাপড় নষ্ট করে দিয়েছে, আমি পাখিরে জ্বালাই দিলাম কেমনে? ঘরের ভিতরে ডুইকা তাইকা এই মহিলা জানলো কেমনে? পানি লাগবো না গো, পানি লাগবো না, আগে বলো তুমি কেমনে এত দূরের ঘটনা দেখছো? তরিকতের আগুন লেগে গেছে, আমার আর পানি দরকার নাই, আগে বলেন না এত দূরের ঘটনা দেখলেন কেমনে? গোপীনাথপুরে একটা ওয়াজ করছিলাম, অ্যাডভোকেট সাহেব, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। কারোর সঙ্গে কারোর চেহারা কি মিলে? গোলাপ ফুলের গ্রান আর গন্ধরাজের গ্রান কি একরকম? ওই মহিলা ডাক দিয়া বলেন আস্তে, আপনারা আমি পাখি না, আমারে তুমি জ্বালাইয়া দিবা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন মাগো মা, আমি তোমার কাছে জানতে চাই এত দূরের ঘটনা দেখলা কেমনে? ওই মহিলা ডাক দিয়া কয় আমি দেখছি, আমি এটা আমার আল্লাহকে দান করেছেন, কিন্তু আপনি আবার পাখিটারে জ্বালাইয়া দিলেন কোন পাওয়ারে? আগে পাওয়ারটার নাম বলেন তারপরে আমারটা বলো। ওই যে এক একজনের এক একটা পাওয়ার, একটা তরিকার নাম কাদরিয়া, আরেকটার নাম চিশতিয়া, আরেকটা হলো নকশবন্দিয়া, আরেকটা হলো মুজাদ্দিদিয়া। এক একটা আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারে খেলা হলো ভিন্ন। এই জন্য আমি বলেছিলাম গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কর ও মা, আপনি কিভাবে এত দূরের ঘটনা দেখলেন? এবার এই মহিলাটা ডাক দিয়ে কয় আপনি কিভাবে পাখি জ্বালায়া দিলেন? কয় মা আগে আপনারটা বলেন। ওই মহিলা ডাক দিয়া কয় ও পাগল, আমি কেমনে দেখছি জানোনি? কারণ আমি যেদিন থেকে বুঝি সেদিন থেকে কোরআন না পড়ে আকাশের সূর্য দেখি নাই। আমার মাকে বলছে, আমার মা স্টার জলসা দেখার সময় পায়, আপনার বোন স্টার জলসা দেখার সময় পায়, কিন্তু কোরআন শরীফ মাসে একবার পড়ার সময় পায় না। কোরআন শরীফটা সুন্দর জায়গায় রাখবে এটা সেট করে না, টেলিভিশনটা কোন জায়গায় রাখবে এটা আগে সেট করে।
কিভাবে শুইলে দেখা যাবে ভালো করে। এত উপরে দিস একটু নিচে দে, কিনলে গাড়ে ধরবো, ঘাড় ব্যথা করবো, নিচে দাও, এমনি ঠ্যাঙ্গা হয়ে থাকবো মরার পরে। এইগুলোই ভাব ওষুধ দিয়া মরে। নামাজ কাজা হয়ে গেলে নামাজ কাজা আদায় করে না। স্টার জলসার সিরিয়াল রাত্রে একটা মিস হয়ে গেল, দিনের বেলা কাজা আদায় করে। এই উচিত কথা কইলে তাহেরির বিরুদ্ধে মামলা হয়। কথা ঠিক কিনা? যতটুকু সময় আমার স্বাধীন সোনার বাংলার মা বোনেরা টেলিভিশনের দিকে চোখ বোলায়, ততটুকু সময় যদি আমার স্বাধীন সোনার ছেলেরা এবং মেয়েরা কোরআনের পৃষ্ঠার দিকে চোখ বোলাইতো, তাহলে তাদের চোখ আল্লাহ পাক নূরান্বিত করে দিত। এই মোবাইল তো হালকা গজব, মিথ্যা কথার ফ্যাক্টরি। কোথায় আছেন? অক্সিজেন হেতে কিন্তু পটিয়ে বৈশাখ চা খাইতেছে। মোবাইল উপকার করছে যা তার চাইতে বেশি ক্ষতি করছে। আগে দেখছি সন্তান বিদেশে চিঠি লিখলে 15 দিনে চিঠি লিখছে, এও কানতে কানতে চিঠি লিখছে, বলছে আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আম্মা জান, পত্রের প্রথমে আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন। পর সমাচার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পর সমাচার এই যে আম্মা, সকালবেলা ডিউটিতে যাই, বিকালবেলা আসি, সারাদিন রোদ্রে থাকি, বেতন মালিকে দেয় না, আপনাকে দিতে পারছি আম্মা, কষ্ট নিয়েন না, ইনশাল্লাহ আমি বাচ্চা থাকতে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা কষ্ট দিতাম না। মা চিঠি পইরা পইরা কাঁদছে, নামাজ পইরা সন্তানের জন্য দোয়া করছে। আর এখন ফোন করে, আম্মা আম্মা তুমি কি করো? আমি একটু ইয়াতে আছি, ডিউটিতে আছি, পরে ফোন দিই মনে। মায়া মমতার গজব পড়ছে। দুনিয়ার সব বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপ আর ইমোতে ফোন দেওয়ার সুযোগ পা, মারে ফোন দিলে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। রহমত আসবে কিভাবে? এখন এই ওয়াজ থেকে রহমত খুঁজে নিবেন। এখন সামনে যাইতেছি, যেখানে যাচ্ছে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। মহিলা ডাক দিয়া বলেন, আমি কোনদিন রাতের বেলার কুরআন না পড়ে আকাশের চাঁদ দেখি নাই। আমি কোনদিন দিনের বেলা সকাল বেলা কোরআন না পড়ে আকাশের সূর্য দেখি নাই। তো যেই মহিলাটা কোরআন পড়তে 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 জীবনটা কাটাইয়া দিয়েছে, আমার আল্লাহ এর বদৌলতে ওই মহিলার চোখের ভিতরে বেলায়েতের নূর জারি করে দিয়েছে। সেই রহমত এখনো আছে না নাই? আল্লাহর দয়া এখনো আছে না নাই? যে চিনে সেই কিনে। ইন দি মিন টাইম ওই মহিলা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কিভাবে পাখি জ্বালাইয়া দিলা? সে কয়, আমি এলেম দিয়া এই ক্ষমতা লাভ করি নাই, আমি অন্য কোন যোগ্যতা দিয়া লাভ করি নাই। আমার আম্মা একদিন আমার বলছে পানি নিয়ে আসো, আমি পানি আনতে গেলাম, আইসা দেখি আমার আম্মা ঘুমায়া রইছে। আম্মারে কেমনে ডাক দিব? এই পানিটা নিয়ে দাঁড়াইয়া রইলাম। সকালবেলা মা উঠছে ঘুম থেকে, ওইটা আমার জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে দাঁড়াইলা কেন? ও আম্মা, তুমি না বলছিলা পানি আনার জন্য, পানি এনে দেখি তুমি ঘুমাইয়া গেছো, তোমার ডাক দিতে পারতাম, ডাক দেয়নি, তোমার ঘুম কষ্ট পাবে। এবার সন্তানের কথা শুই না মা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়ে কই, আল্লাহ আমার সন্তানটা সারা রাত্র আমার জন্য পানি নিয়ে দাঁড়াইয়া রইল গো আল্লাহ, আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? তাইলে এই জন্য মায়ের দোয়ায় জীবন পরিবর্তন হয়। ওই যুবক, আমি কিন্তু অনেক দিকে বয়ান করতে পারি, আকীদার ব্যাপারে আমরা অনেক শক্ত, কিন্তু আমাদের জীবনের কিছু পরিবর্তনের প্রয়োজন। কারণ বাতিলরা ছলে বলে কৌশলে মানুষদেরকে পকেট ভারী করতেছে।
আমরা অতি আবেগী হলে চলবে না, অতি উৎসাহী হলে চলবে না। যুবকদের হাতে কিছু দিতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন? আমি তাহিরির বয়ান শুনবেন, বাড়িতে গিয়ে ওই মা তারে কষ্ট দিবেন, আপনার মতন ভক্ত আমার দরকার নাই। আমি তাহিরি ওয়াজ শুনবেন, আমার বাড়িতে গিয়ে বাবার কষ্ট দিবেন, আপনার মতন এমন মুরিদ আমার দরকার নাই। কিন্তু অনুরোধ করে যাই, জীবনে কোনোদিন দুইটা মানুষকে কোনোদিন কান্দায়েন না। এই যে লোকটা আল্লাহর ওলি হইয়া গেল একমাত্র মায়ের দোয়া। আমার পাগলা ঠিকানাটা বলে দিছে, ওই পাগলাটা হযরতে বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত অনেকে কটূক্তি করে কথা বলে, আসলে নাই বলে? আমি নিজে শুনেছি, দুঃখ লাগে। এরা নিজেরা বড় হুজুর, আর সব ওলি আল্লাহর ঘটনা নাকি কিচ্ছা কাহিনী। নিজেরা এক একজনের মাদানি দাদানি লাগাইয়া কি যে হয়ে গেছে, কথা কোন নাকি লেগে। এই যে আউলিয়া কেরামের দেশ, ওরা জীবন বাজি রেখে হককে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছেন, ঠিক যেমন ভাবে সাহাবায়ে কেরামগণ করেছেন। আপনারা বলেন আমার নবীর পথ, সাহাবায়ে কেরামদের পথ আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদের কাউকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। কারণ ইসলাম বোমাবাজিতে বিশ্বাস করে না, ইসলাম সন্ত্রাসবাদ বিশ্বাস করে না। করে কন্যা ঠিক কিনা বলেন? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে বাবা? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দান করেন কে? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। টোটাল 26টা অক্ষর, 2 ভাগে ভাগ। এক ভাগ হলো কনসোনেন্ট, আরেক ভাগ হলো ভাওয়েল। ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ 5টি। এই জন্য যুবক ভাইরা আমার, এই 26টা অক্ষর পড়লাম, কিন্তু তোমার আমলনামায় একটা সওয়াব লেখা হয় নাই। আমার নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ তোমার আমলনামায় কত মায়া করে। আমার আল্লাহ একটা অক্ষর পড়তে তো টাকাও লাগে না, পয়সা লাগে না, অথচ সওয়াব কিনার জায়গা কিন্তু কোথাও নাই। তোমার ঘরের ভিতরে ঘরে শুয়াও সওয়াব অটোমেটিক ট্রান্সফার হবে। আল্লাহর হাবিব বলেন, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবি। এই জন্য আমরা ওই জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? জানা দরকার আছে না? মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হাদিসের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত মুসলমান যারা এই জবান দিয়া কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, তারা প্রকৃত মুসলমান। যারা নবীর বিরুদ্ধে কথা কয় না, তারা প্রকৃত মুসলমান। যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় না, তারা প্রকৃত মুসলমান। যারা ঈদে মিলাদ নবীর বিরোধিতা করে না, তারা। কথা বলেন। এখন প্রকৃত মুসলমান কেউ আছে অর্ধেক মানে অর্ধেক মানে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য ওই পরিপূর্ণতা লাভ করেছেন আল্লাহর ওলিগণ, ওই পরিপূর্ণতা লাভ করেছেন সাহাবায়ে কেরামগণ, ওই পরিপূর্ণতা লাভ করেছিলেন তাবিঈনগণ, ওই পরিপূর্ণতা লাভ করেছেন আমার স্বাধীন সোনার বাংলার আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, বলবো আল্লাহর ওলি কারা হয়? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে না তারা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কারা হয়? যারা নবীর সঙ্গে গাদ্দারি করে না, যারা কোরআনের বিরুদ্ধে গাদ্দারি করে না, এরাই আল্লাহর ওলি হয়ে যায়। আর ওই ওলি আউলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ, আল্লাহু আকবার। আসলে দেখেন তো দেখি বাবা, একটা যে কোনো সঙ্গীত একবার দুইবার তিনবার বললেই, কবিতা তিনবার পড়লেই ক্লান্তি আসে, কিন্তু কোরআন তেলাওয়াত যতই শুনি ততই বলি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। বাংলাদেশে নবীর সালাম আছে না নাই? আজানে আছে না নাই? নামাজে আছে না নাই? সব জায়গায় আছে না নাই? এই সালামের বিরোধিতা করলে নবীর কোনো কমতি হইবনি। আরশের বুকে লেখা ও মধুর নাম। মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ কাইটা লাও ক্ষমতা আছে। একদিন দেখলাম মসজিদে, আমার মোবাইলে আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখছে, আর বাকিটা নাই। পাশাপাশি লেখছে নাকি শিরিক হইব। আরে কি রে কইদি, আমি তো বাবা খুব সাবধানে কথা বলি। আরশের বুকে হিডা কাটবা কেমনে যাও, আসল জায়গাতে আল্লাহ মোহরান কিছু করে রেখেছে। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। তাহিরি সালাম জানাই, এই এলাকা সালাম জানাই। উত্তর খরনা না বাবা? আন্নু ভাই হাতাবনে ওয়াহাবি আন্না কামান দাখালা আলা আয়েশা ভাজা করো রাসূলুল্লাহ ফাকাল কাবু মামি ইয়াউমিয়াতুল ইল্লা নাযালা 70000 মিনাল মালায়েকাতি হাত্তা ইয়াখুফু বিকবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা সামআনাজু ওয়া হামাতা মিসলাহুম ফাসানু মিসলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু qadaja fi 70000 মিনাল মালায়েকাতি ইয়াদফুনা রাওয়াহুল মিশকাত বাবুল কারামাত। তুমি মৌলবী সালাম দিলে কে না দিলে কি? সকালে 70,000 ফেরেশতা আল্লাহ নবীর রওজায় পাঠায়, এরা নবীরে সালাম জানায় চলে যায় বিকাল বেলা। আবার বিকাল বেলা 70,000 পাঠাই, সকাল বেলা 70,000 চলে যায়। যারা একবার আসবে বাইরে, আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এও কিভাবে সালাম দেয়? কই ইয়াজুফুনাহু ইয়াজুফুনাহু, জোরে করে সুবহানাল্লাহ। এরা ঘুইরা ঘুইরা সালাম দেয়।
বৈশা বৈশা নবীর সালাম দেয় না। যারা দাঁড়ায় সালাম দিতে গেলে মাজায় ব্যথা পাই, তাদের সঙ্গে আমাদের কোনো কথা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম ওই কথাটাই, ইসলাম এর মধ্যে প্রবেশ করব অর্ধেক না পরিপূর্ণ, এই বিধানটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। যেই ব্যক্তি ইসলামে প্রবেশ করে নিজেকে মুসলমান পরিচয় দিবে, তার উপর অনেক নৈতিক দায়িত্ব আছে। সে কোনোদিন হারাম খাবে না, ঠিক কিনা বলেন? সে কোনোদিন হালালকে হারাম জানবে না। সে কোনোদিন ওলি আল্লাহর মাজারে ফুল ব্যতীত বোমা মারবে না। যারা সত্যিকার মুসলমান, এরা কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারে না। কথা বল। এই জন্য বন্ধুরে অনুরোধ করে তাহিরি বলে দিয়ে যাই, একদিন আমার গলার কণ্ঠ থাকবে না। হাজার চেষ্টা করব আপনাদেরকে আমি মাগরিবের নামাজের পরে এত হাজার মানুষ আনতে পারবো না। এটা সম্পূর্ণ আল্লাহ যতদিন আমার সুযোগ দিয়েছে ততদিন আমি দিনের কথা বলতে চাই, কিন্তু যেন মুখ দিয়ে শুধুমাত্র হকের কথা বের হয়। এই হকের পথে আমার আল্লাহ আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই জন্য আল্লাহ বলেন, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। যুগে যুগে হকের পথে থেকে সাহাবারা পাথর খেয়েছেন, যুগে যুগে হকের পথে থেকে আউলিয়া কেরাম হিজরত করেছেন, যুগে যুগে হকের পথে থেকে আল্লামা শাইখ শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো জীবন দিয়েছে। বলিনি, বলবো না, ভুলতে পারি না। আকাবারদেরকে ভুলে গেলে চলবে না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। শের বাংলা রহমাতুল্লাহ আলাই আমাদেরকে সুন্নিয়তটা বুঝাইয়া গেছেন। কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে নবী খুশি। কথা কোন ঠিক কিনা? এক পাগল উনার পিঠের মধ্যে এই কথাটা তাকওয়ার বয়ান করতে গিয়া সব সময় বলি, বোঝার জন্য শুধু বলি, সংক্ষেপে বলবো। তার জবানে শুধুমাত্র একটা নামের স্লোগান, আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির। বিয়াদবরা এত বড় লোহাটা গরম করলো, গরম করে বলছে কাজ কর নাইলে আগুন লাগাইয়া দিব। শুধু আল্লাহর জিকির করার অপরাধে তার পিঠের মধ্যে এত বড় লোহাটা গরম করে পিঠের মধ্যে লেগে দিল। লাগাইয়া দেওয়ার পরে ওই পাগল আল্লাহর প্রেমে মজে গেছে। খাজা করিবে না আওয়াজ রে কয়, আগুনে লাফ দাও তাহলে তোমার কথা মানবো। আগুনকে ফুলের বাগান বানায়া দেয় কে? আল্লাহ। ইতিহাস আছে না না? ওই পাগলা ডাক দিয়া কয়, আমার পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইছ, কিন্তু একটা কথা আমার মুখ থেকে নিয়ে যাও, তোমার হাজার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে অনেক মধুর লাগে। এরাও প্রেমিক, আমরাও প্রেমিক। আমরা শুধু নামের পাগল। কে আমার সালাম দিল, গেটা পায়ে ফুললো। আমরা শুধুমাত্র নামের পাগল, কাজের পাগল হওয়া লাগবে রে ভাই। খুদার কসম, মুক্তার অন্তরটা যদি মিলাই দিতে পারেন, বদরের জমিনে সাহাবাদের তলোয়ার ভাঙা গেছে, নবীকে খেজুরের ডাল লো। সাহাবারা কয় তলোয়ার সামনে খেজুরের ডাল দিয়া কি করব? ডালটা নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খেজুরের ডালটাকে তলোয়ার বানায়া দিয়েছে। মুসলমান দুর্বল জাতি না রে, এই মুসলমান দুর্বল জাতি না। যখন মুসলমান জায়গা থেকে লড়ে যায় তখন মুসলমানের ডাক আল্লাহ কবুল করে না। তোরা শ্রেষ্ঠ বানাইছি, তোরা কেন শ্রেষ্ঠ থাকলি না? ওই পাগলা ডাক দিয়ে কই, আমার শরীরের ভিতরে যতই আমার আঘাত করো,
আমার কাছে অনেক মধুর লাগে। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীকে, ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে যুগে যুগে আঘাত করেছে। শুধুমাত্র আঘাত নয়, বহু সাহাবায়ে কেরামদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ করবেন না? এই জন্য আব্বুরা আমার, ইসলাম বড় সাধনার নাম। এই দেশে ইসলামটা হেলিকপ্টার দিয়া উড়ে আসে নাই, কতক্ষণ ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম তোমার পানিপথের জাহাজ দিয়ে আসে নাই। এই দেশে ইসলামটা আল্লাহর ওলিগণ দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে করে ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়েছে। এই জন্য আমার আব্বুরা অন্তরে শুধু আল্লাহর ভয় রাখবেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান কেমনে বাড়ায়া দেয়। আজকে চিটাগাঙ্গে আমার এমন কিছু মাহফিল আছে, মিনিমাম 20-30টা মাহফিল আছে। যদি এদেরকে আমি একটা বার মুগ্ধা খুললা বলি আমি একটু হেলিকপ্টার আসতে চাই দিনের বেলা, মানুষ পাগলের মতন টাকার দিকে তাকায় না, উত্তরবঙ্গে নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, দিনের জন্য হেলিকপ্টারে যান আমার কোনো আপত্তি নাই, প্রয়োজনে রকেট দিয়ে যান কোনো আপত্তি নাই, কিন্তু এত টাকা খরচ করে যেখানে যাবেন হক কথাটা বলবে। পাবলিকের এত টাকা নষ্ট করে যদি আপনি পাবলিককে গুমরাহ পথে দেন, আপনি আপনার বক্তব্যকে সঠিক মনে করেন, কিন্তু আপনাদের এমন অনেক বক্তব্য আছে যেগুলো কোরআন সুন্নাহ সাংঘর্ষিক। এই কথাগুলো বলে যদি আপনি হেলিকপ্টারে কেন, যদি আপনি রকেট দিয়েও আসেন আর এসে যদি আপনি বয়ান করে ঈমান নষ্ট করেন, আমরা অন্ততপক্ষে এইগুলো মেনে নিতে পারবো না। কথা বলতে